नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। কালী পুজোর পরের দিনকার আমরা সবাই মিলে চলে গেছিলাম চিতলায় কালী ঠাকুর দর্শন করতে। এই দেখুন ইনি হচ্ছে রক্তচামুণ্ডা কালী, দেখুন আর ইনি হচ্ছে ষোড়শী কালী, ইনি হচ্ছেন ছিন্নমস্তা। খুব সুন্দর দেখুন, এই যে প্যান্ডেলটা বাইরে থেকে খুব সুন্দর লাগছিল। তারপর ভূতের নাচ দেখতে দেখতে আমরা চলে গেলাম পরের মা কালীর দর্শন করতে। পরের মা কালী হলেন বামা কালী। এই যে একটা ছোট্ট শোয়ের মাধ্যমে দেখানো হয়েছিল যে বামদেব কী করে মা কালীর আবির্ভাব করেছেন। দেখুন শো চলছে এখানে, অন্ধকার লাইট। তারপরে হচ্ছে জ্বলন্ত কালী, ইনি দেখুন জ্বলন্ত কালী। ইনি হচ্ছেন মা তারা কালী, মানে তারা কালী। ইনি কৃষ্ণ কালী, ইনি হচ্ছে দুর্গা কালী। দেখুন আর এই পাশে একটু ছোট্ট গ্রামের বাড়ির মধ্যে কালী ঠাকুর, সুন্দর লাগলো তাই তুলে নিলাম। এটি একটি কালী ঠাকুর, কৃষ্ণকালীর একটি রূপ। আর ইনি হলেন ডাকাত কালী। চিতলার সব থেকে ফেমাস হচ্ছে ডাকাত কালী আর শ্মশান কালী। দেখুন একটু ছোট্ট একটু প্যান্ডেল ছিল কালী ঠাকুর। ইনি হলেন শিব কালী, ইনি হলেন জগদ্ধাত্রী কালী, খুব সুন্দর শ্বেতকালী বলে এনাকে। তারপরে ইনি হলেন আরেকটি কালী ঠাকুর। তারপর আমরা চলে যাচ্ছি শ্মশান কালী দর্শন করতে। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, লাইটিংগুলো খুবই সুন্দর ছিল, না তুলে মানে না দেখে ভাবতেই পারলাম না আপনাদেরকে। এই দেখুন শ্মশানের মধ্যে আমরা প্রবেশ করছি এবারে। সাইডে ছোট্ট একটা রাধা কৃষ্ণর খুব সুন্দর লাইটিং ছিল। দেখুন শ্মশানকালী দর্শন করুন আপনারা সবাই মিলে। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মার কাছে এটাই কামনা করি। আপনারা সবাই শ্মশানকালী দর্শন করুন। শ্মশানের মধ্যেই বেদি বানানো আছে, সেখানেই কালী পুজো হয়। ফেরার পথে এই দেখুন এই একটা কালী, খুব সুন্দর। টাটা। কেমন লাগলো ভিডিওটা সকলে জানাবেন।